যদি এনসিপি নেতা তুষারের লাগালাগি নিয়ে মহামান্য রাজনীতিবিদগণ তাদের মতামত দিতেন তবে সেগুলো কেমন হতো? বর্তমান মহামান্য প্রধান উপদেষ্টা বলতেন, আগে দেখতে হবে তুষার ছোট আকারে লাগালাগি যাচ্ছে নাকি বড় আকারে লাগালাগি যাচ্ছে, তারপর ঐক্যমতের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া যাবে। ভবিষ্যৎ মহামান্য ভার্চুয়াল সমাবেশে বলতেন, এনসিপির লাগালাগি নয়, জামাতের লাগালাগি নয়, সবার আগে আমার বিএনপির লাগালাগি। ইন্ডিয়া হিজরত করা মহামান্য আপা বলতেন, জুলাই জুড়ে হারামজাদাগুলো যে লাগালাগিটা শুরু করেছিল না, লাগালাগির কষ্ট আমার চেয়ে বেশি কেউ বুঝবে না। মহামান্য আইন উপদেষ্টা বলতেন, হায় আল্লাহ, আমি যদি একটু লাগালাগিতে যোগ দিতে পারতাম, জানি না পারবো কিনা, যদি পারতাম একদম জীবনটা দিয়ে লাগালাগি করতাম শুধুমাত্র মন জয় করার জন্য। জামাতের জিন্দাউলি বলতেন, জামাত ক্ষমতায় গেলে শুধু তুষার না, ধর্ম, বর্ণ, নারী, পুরুষ নির্বিশেষে সকলের লাগালাগির অধিকার নিশ্চিত করা হবে। মহামান্য ডাস্টবিন শফিক বলতেন, জুলাই সনদে লাগালাগির অধিকার অগ্রাধিকার পাবে, এটা নিশ্চিত। মহামান্য আপসীন নেত্রী বলতেন, এই তোমরা লাগালাগি নিয়ে এমন লাগালাগি না করে লাগালাগি নিয়ে কিছু বলার থাকলে সরকারের সাথে গিয়ে বসে কথা বলো। মহামান্য চাচা বেঁচে থাকলে সকালে বলতেন, লাগালাগি স্বাস্থ্যের জন্য ভালো। দুপুরে বলতেন, এভাবে লাগাতে চাওয়া ঠিক না। রাতে বলতেন, মানুষ মাত্রই লাগায়। হালকা মহামান্য আবুল বলতেন, যে বা যারা লাগালাগিতে বাধা দিবে বা লাগাইতে চাইলে রাজি হবে না, তারা আওয়ামী দোসর। লাউড অ্যান্ড ক্লিয়ার। আরেক হালকা মহামান্য আলম বলতেন, লাগাইতে না দেওয়া জুলাই স্পিরিটের সাথে সাংঘর্ষিক। আমার দাদা যে পরিমাণ এনার্জি আমার জন্য রেখে গেছেন তা দিয়ে আমি এক যুগ লাগিয়ে যেতে পারবো। হালকা মহামান্য এই আপুটি তুষারকে উদ্দেশ্য করে ফেসবুকে চিঠি লিখতেন, প্রিয় তুষার, তুমি কেন, কাকে, কবে, কিভাবে লাগাতে চেয়েছ সেটা জনগণের কাছে ক্লিয়ার করো, জনগণ জানতে চায়। ইতি তোমার যারা আপু। মহামান্য ল্যাংটা সুলেমান গোপনে 3 ইঞ্চি জিনিস দিয়ে ক্যাঙ্কা করে লাগানো যায় না, এটা উনি বলতেন না, এটা লিখে ইউটিউবে সার্চ করতেন। ইনকিলাব জিন্দাবাদ।